হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এরকম ব্লগ দেখতে তোমরা খুবই পছন্দ করো, তাই তোমাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করতে এলাম। আজকের গল্পটা একটু অন্যরকম, একটু না অনেকটাই। এরপর কেন বললাম সেটা লাস্ট পর্যন্ত দেখছি। আজকের লোকেশান হচ্ছে আমার বর্ধমানে সিনক্লিয়ার্স, আর এখানে আমি প্রথমবার আসছি মানে কাজ করতে। তো চলো, আজকের ব্রাইড হচ্ছে আমার এঙ্গেজমেন্টের একটা ব্রাইড আছে, তারই গল্প তোমাদের সাথে। এরকম ব্লগ আমি নিয়ে আসি, বাট কিছুদিন রিসেন্টলি আমি আনতে পারছি না, তার জন্য অনেক সরি চাইছি তোমাদের কাছ থেকে। এরকম ব্লগগুলো দেখতে তোমরা কতটা পছন্দ করছো আমাকে অবশ্যই জানাতে ভুলে যেও না। তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম আমরা উপরে। আর এই যে রুমটা দেওয়া হয়েছে, এই রুমটার মধ্যে এখন আমার ব্রাইড আসবে। তো ব্রাইডের এখন চলছে ফটোশ্যুট, আর আমরা কিছুক্ষণ রুমে এসে তারপর সব কিছু বের করে নিয়েছি এক এক করে প্রোডাক্টস। আর এখানে আমি একটু নিজেকে তোমাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো চলো আজকের গল্পটা শুরু করব। তার আগে তোমাদের একটা কাজ করতে হবে, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো তোমাদের একটু দেখাচ্ছিলাম, এগুলো রাস্তাঘাট সব কিছু দেখা যাচ্ছে, তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। আজকে যেহেতু ব্লগ করছি, অনেকটাই সময় আছে হাতে, তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। এখানে যা যা প্রোডাক্টস আছে সব কিছু বের করে নিয়েছি। আর আজকের ব্রাইড আমার এয়ার ব্রাশ নিয়েছে। ব্রাইডের এখন ফটোশ্যুট চলছে, তাই আগে পার্টি মেকআপটা করে নিচ্ছি। সেটা হলো ব্রাইডের দিদি। আগে কি কি রিকোয়ারমেন্ট আছে শুনে নি চলো। হাই প্রিয়াদি, তো বলো যে আজকে কিসের জন্য লুকটা নিতে চাইছো? একটু জোরে বলবে, শোনা যাচ্ছে। বোনের এনগেজমেন্ট আছে, সেই জন্য আমি তোমার অনেক রিভিউজ দেখেছি এবং তারপরে আমি তোমাকে লুক করেছি। আমার খুব ভালো লাগে তোমার সাজানো। তুমি আমাকে একটু একদম লাইট সফট একটা মেকআপ। ওকে দিদির যা যা রিকোয়ারমেন্ট আছে সব তো শুনেই নিলাম, সেভাবে আমি কিন্তু কাজটা করেছি। তোমরা দেখতেই পাচ্ছ খুবই সফট একটা লুক দিয়েছি। আর তোমাদের কেমন লাগছে লুকটা এই পর্যন্ত অবশ্যই কমেন্টে জানিও। এখনও লিপস্টিক, হেয়ার, শাড়ি পরানো বাকি আছে। তো চলো তোমাদের ফাইনাল লুকটা দেখাই। এই হলো ফাইনাল লুক। আর দেখতেই পাচ্ছ সাইডে একটু ফুল আর জিপসি লাগিয়েছি। ওভারঅল লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। দিদির কাছ থেকেও রিভিউ নিয়ে নেব, লাস্ট একটা রিভিউ নেব যে দিদির কতটা স্যাটিসফাইড হলো লুকটা পেয়ে, কতটা হ্যাপি হলো, সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর এদিকে দেখতে পাচ্ছ ব্রাইডের ড্রেসটা তোমাদের সাথে না শেয়ার করে থাকতেই পারলাম না। এত সুন্দর লেহেঙ্গাটা, তার সাথে যে জুয়েলারিগুলো পরবে সেগুলোও বের করে রেখে দিয়েছি। তো এটা তো ব্রাইডকে পরে আজকে দারুণ লাগবে। তোমাদের সাথে অবশ্যই লুকটা শেয়ার করব। আর এদিকে আমার ব্রাইড চলে এসেছে। ব্রাইডের রিয়েল হেয়ারটা দেখতে পাচ্ছ, খুবই বড়। তো ও বেশি কিছু করতে চায় না, ওর হেয়ার নিয়ে খুবই সিরিয়াস থাকে ও। তো দেখা যাক আমাকে ও কি হেয়ারস্টাইল করতে দেয়। আপাতত ব্রাইডের উপরেই ছেড়ে দিয়েছি। এখানে যা যা করার আগে আমি হেয়ার প্রেপটা করে নিচ্ছি, তারপর আমার ব্রাইডের রিকোয়ারমেন্ট শুনে আমি মেকআপটা স্টার্ট করি। এরপর আসল পদ্ধতিতে এলাম, যেটা তোমাদের ফার্স্ট বলেছিলাম যে অন্য রকম ব্রাইডের গল্প। এরপর তোমাদের বলি চলো। আজকের ব্রাইড খুবই সিম্পল, খুবই সাবটেল, একদম মানে সফট লুক চাই। তোমরা আশা করি দেখেই বুঝতে পারলে। জানি না ওর রিভিউটা আমি সবটা তোমাদের দিইনি, সেটা সবার পার্সোনাল ব্যাপার, যে তাকে তখন ভালো লাগছে কি না সেটাও আমাদের দেখতে হবে। তো যাই হোক, আমি রিভিউটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য সরি। আর তোমরা লুকটা দেখেই বুঝতে পারবে কতটা সফট। হেয়ারের মধ্যেও বেশি কিছু হেভি নেয়নি। ওর যা যা বলে দিয়েছিল, যেভাবে বলে দিয়েছিল আমি সেভাবে করি। এরপর তোমাদের বলি যে অন্যরকম কেন বললাম। অনেক ব্রাইট আছে যে একটু ওভার চাই, বা ব্লাশটা একটু হাইলাইট হবে, বেশি বেশি দাও, এরকম অনেকে চায়। সবার যে যার পছন্দ মতো সে সেরকম নেয়। আমার এই ব্রাইট ছিল একদম অন্য রকমের। তোমাদের মাঝে একটা ক্লিপ শোনাবো, তোমরা দেখতে পাবে আমরা কত ওকে চড়াচড়ি করছিলাম যে না না ও ভালো লাগবে আজকের দিনে। ওর দিদিও বলছিল সেটা। তো বাট না, আমার ব্রাইট খুবই সিম্পল, খুবই সফটের মধ্যে লুক চেয়েছে, আর একদম বেশি ওভার কিছু চায়নি। এখানে দেখতে পাচ্ছ ওকে আই মেকআপটা করেছি খুবই সফটের মধ্যে। সেটা কোনো গ্লিটারই নিতে চাইছিল না, তাও আমি মানে ওই 2-4টে আর কি গ্লিটার যেভাবে হয় আর কি, সেগুলো ওকে একটু লাগিয়ে দিয়েছি। তো এটাই। এরপর তোমরা শোনো কি বলছে। একটু লাগবে আজকে, বুঝতে পারলে তো? নালে তোমার ফটোতে ভালো উঠবে না, সব ফিকে ফিকে হয়ে যাবে। সব ভালো আসবে, সাদা সাদা লাগবে। বন্ধ কর। আমি কি
তো তোমরা শুনতেই পেলে ব্লাশটাও লাগাতে চাইছিল না, মানে যেটুকু আর কি হয় বুঝিয়ে পারিয়ে আর কি লাগানো হয়েছে। তো যাই হোক, ওভারঅল লুকটা কিন্তু খুবই সুন্দর এসেছে, সফটের মধ্যেও যেরকম চেয়েছিল সেরকমই হয়েছে। তবে হ্যাঁ, ওর রিভিউটা আমি নিতে পারিনি, মানে লাস্ট মোমেন্টেও রিভিউটাও নিতে পারিনি, কারণ ও স্টেজে চলে গেছিলো, তো তাই জন্য রিভিউটা নেওয়া হয়নি। তবে হ্যাঁ, লাইভে আমি শেয়ার করেছি, লাইভ করেছিলাম, সেটাতে তোমরা দেখতে পাবে আমার ফেসবুক আইডিতে। তো দেখতেই পাচ্ছ আপাতত লুকটা এত সুন্দর ফুটে এসেছে, এত সুন্দর লাগছে লুকটা দেখতে। এখনও লিপস্টিক পরা হয়নি, তাতেই মানে খুবই সুন্দর লাগছে। ও যেভাবে বলেছে লাইনার পরেনি, চোখের নিচে কোনো কাজল, কোনো নিউড কাজল কিচ্ছু লাগায়নি, মানে আমি যে শ্যাডো দিয়ে স্মাচ করে দিচ্ছি সেটাও কিন্তু বেশি নিতে চাইনি, খুবই হালকার মধ্যে। তো আমার ব্রাইড যেরকম চেয়েছে আমি সেরকম করে দেখো, সত্যি কথা বলতে ব্রাইড যে পেমেন্ট করছে বলেই আমরা জড়াজড়ি করে যা কিছু অ্যাপ্লাই করে দিতে পারি না, কারণ এটা ব্রাইডের বিগ ডে। তো ব্রাইড যেভাবে চাইছে সেভাবে আমাদের করে দেওয়াটা উচিত। তো ব্যাপারটা হচ্ছে, অনেকেই কমেন্ট করতে আসে যে এটা কেন হয়নি, ওটা আরেকটু ভালো হতে হতো, হয়তো বলবে, মানে বলেনি আমাকে আজ পর্যন্ত কোনো কেউ এরকম বাজে কমেন্ট করেনি। আমাকে যারাই আর কি কমেন্ট করেছে সবাই ভালো ভালোই লিখেছে, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, তোমরা আমার কাজকে এতটা ভালোবাসো। তো হ্যাঁ, ব্রাইডের মতামত জেনে ব্রাইড যেটা চাই ব্রাইডের পছন্দ মতোই আমরা লুকস ক্রিয়েট করি। তো যেটা ব্রাইড চাইবে সেটা তো করতে হবে, তার বিগ ডে, সে আমাকে পেমেন্ট করছে, তার মানে তার একটা রিকোয়ারমেন্ট থাকে যে আমি এরকম একটা লুক নেব, সেটা তো আমাদের উপরে ছেড়ে দেয়। কিছু কিছু ব্রাইড ছেড়ে দেয়, কিছু কিছু নিজেরও তো থাকে, তাই না? তো যাই হোক, অনেক বক্তব্য দিয়ে দিলাম, অনেক কথা বললাম। তোমাদের লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই হলো আমার ওভারঅল ব্রাইডের লুকটা। আজকের ব্রাইডের লুক আর পার্টি লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম ভিডিও দেখতে কতটা তোমাদের পছন্দ হচ্ছে সেটাও অবশ্যই জানিও। আমি এরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর এখানে আরেকটা মজার জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। আমার আর করতে হবে না, মেয়ের মা একটু সামনে এসো, ব্যাস দাঁড়া। তো বলো কেমন লাগলো? আমার খুব সুন্দর লাগছে নিজেকে দেখতে। একবার ওইদিকে তাকাও, ওইদিকে পুরো ঘুরে যাও। অল ওভার লুক পছন্দ? খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, এদিকে তাকাও। আর বোনকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে বোনকে। ঠিক। এই লুকটাতে কিছু কিছু জিনিস ব্রাইডের সাথে আমার কিন্তু ম্যাচ করেনি, যেমন হেয়ারটা আমি অন্য কিছুই ভেবেছিলাম, বাট ও যেটা দেখে দিয়েছে সেটাই আমি করেছি। তো সত্যি কথা বলতে ওকে সামনে থেকে খুবই প্রিটি লাগছিল, এত সুন্দর লাগছিল। তো জানি না ক্যামেরাবন্দি কতটা আমি করতে পেরেছি, বাট ওকে সামনে থেকে সত্যি ভীষণ সুন্দর লাগছিল। ওর থেকে তো চোখটা সরাতেই পারছিলাম না, এতটা প্রিটি লাগছিল। ব্রাইড যখন স্যাটিসফাইড হয়েছে তখন আমিও হ্যাপি, এর থেকে বড় আর কিছু হয় না। তো ব্রাইডের বিগ ডেতে ব্রাইডকে স্পেশাল করে তুলতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। একটু চিৎকার চাইবো সকলে এক্সচেঞ্জের সময়। এখনো করেনি, দাঁড়াও, ঠিক আছে বলবো। ওকে, সো নাও আর ইউ অল রেডি গাইস? অনেক কম আছো, আমার চিৎকারেতে একটুখানি চিৎকার করো। আর ইউ অল রেডি এভরিওয়ান? খালি অভিকের মাই চিৎকার করছে, পুরো ছেলের বাড়ির দায়িত্ব একা কাঁধের উপর রেখেছে। একটু চিৎকার হোক, জোরে চিৎকার। আর ইউ অল রেডি? এবার বুঝতে পেরেছি তোমাদের কেন চিৎকার নেই, সবকটা বিবাহিত বলে। বুঝেছো? চিৎকারটা হোক, লেটস গো। কে কি বলতে চাইছে? কি বলতে চাইছো? বলো বলো। মেন ইন ব্ল্যাক? কিচ্ছু না, আমি জানি তো, মেয়েরা বললে বিয়ের পরেই ছেলেরা শেখে যে কিভাবে মুখ বন্ধ রাখতে হয়। তুমি বিবাহিত বলেই জানো না। আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্টে জানিও তোমাদের কোনটা কি ভালো লাগলো না লাগলো। আর যদি কোনো কিছুতে ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। তো চলো, আবার তোমাদের সাথে নতুন কোনো ব্রাইডাল লুকস নিয়ে তোমাদের সাথে আসছি। বাই, সবাই খুব ভালো থেকো।